ইতিমধ্যেই সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য বিরাট ঘোষণা করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 31শে জানুয়ারির মধ্যে এই নতুন প্রকল্পে আবেদন করুন, তাহলেই আপনারা এই প্রকল্পের জন্য পেয়ে যাবেন ব্যাংক অ্যাকাউন্টে টাকা। হ্যাঁ বন্ধুরা, কি এই নতুন প্রকল্প, এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ঘোষণা করেছেন, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো বন্ধুরা, আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন রাজ্যের সাধারণ মানুষদের স্বার্থে একের পর এক সাহায্যমূলক অর্থাৎ সহায়তামূলক প্রকল্প চালু করে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। স্বাস্থ্য সাথী থেকে শুরু করে কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে যুবশ্রী ইত্যাদি নানান সরকারি প্রকল্পে গ্রাহকরা নির্দিষ্ট ভাতার মাধ্যমে স্বনির্ভর হতে পেরেছেন। আপনারা সেই বিষয়ে প্রত্যেকেই জানেন। পাশাপাশি দেখুন কি বলেছে, ঠিক তেমনই কৃষকদের জন্য এক গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করা হয়েছে। দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে, খরা, বন্যা, আবহাওয়ার বিভিন্ন সমস্যার কারণে কৃষকদের ফসল নষ্ট হয়ে যায়। কৃষকদের এই ক্ষতি কমানোর লক্ষ্যই পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রকল্প হলো বাংলার শস্য বীমা প্রকল্প। অনেকেই আপনারা এই বাংলার শস্য বীমা প্রকল্পে আবেদন করেছেন, তবে এখানে পরিষ্কারভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে কি সে বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিই। জানা গিয়েছে গত বছর অর্থাৎ 2024 সালে বাজেটে ধানের পাশাপাশি আলুর ক্ষেত্রেও বাংলার শস্য বীমা প্রকল্প চালু করা হয়েছিল। এই প্রিমিয়াম রাজ্যই বহন করবে বলে ঘোষণা করা হয়। ফলে এবারই প্রথম রবি মরশুমে আলু চাষের জন্য এই সুবিধা পেতে চলেছেন কৃষকরা। বুঝতেই পারছেন, এদিকে অন্যান্য বছরে যতজন আলু চাষি নাম নথিভুক্ত করান সেই সংখ্যা এবছর ইতিমধ্যেই পার করে গিয়েছে বলে সূত্রের খবর। এখনও পর্যন্ত রবি মরশুমের জন্য বাংলার শস্য বীমায় নাম নথিভুক্ত করেছে 21 লক্ষ কৃষক। দেখুন পরিষ্কার বলে দিয়েছে, 21 লক্ষ কৃষক কিন্তু নাম অলরেডি নথিভুক্ত করেছে। এক্ষেত্রে নাম নথিভুক্তকরণ চলবে 31শে জানুয়ারি পর্যন্ত। ফলস্বরূপ 31শে জানুয়ারি পর্যন্ত এই সংখ্যা আরও বাড়বে বলেই মনে করছে প্রশাসনিক মহল। তো বুঝতেই পারছেন, বাংলার শস্য বীমা যে যোজনা রয়েছে, প্রকল্প রয়েছে, এই প্রকল্পে আবেদন করতে পারবেন 31শে জানুয়ারি পর্যন্ত। অলরেডি আবেদন প্রক্রিয়া চলছে। তো যারা আবেদন করেননি অবশ্যই 31শে জানুয়ারি পর্যন্ত আপনারা আবেদন করিয়ে নিতে পারবেন। আবেদন করলেই এই যোজনার যে টাকা অর্থাৎ এই যে আর্থিক একটা সহায়তা করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেটি কিন্তু আপনারা প্রত্যেকেই পাবেন। এই প্রকল্প থেকে কিন্তু তাহলে কেউ বঞ্চিত হবেন না। পাশাপাশি দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে আবারও, সমস্ত কিছু প্রকল্পের আবেদন চলবে, সেখান থেকেও আপনারা বিভিন্ন প্রকল্পের সুবিধা নিতে পারবেন। তো যারা যারা রাজ্য সরকারের এই প্রকল্পগুলির সুবিধা নিচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা কোন ধরনের প্রকল্পের সুবিধা পাচ্ছেন, কি কি সুবিধা পাচ্ছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগলো লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে নেবেন। ধন্যবাদ।